এখন যে ভিডিওটা করতে যাচ্ছি এটা নিশ্চয়ই ভারতীয় যে দর্শক আছে তাদের কাছে গ্রহণযোগ্য না, মানে তাদের কাছে ইন্টারেস্টিং কোনো বিষয় কিন্তু না। কিন্তু আমি তো বাংলাদেশের মানুষ, তাই না? আমি তো বেসিক্যালি চিন্তা করি যে বাংলাদেশের দর্শক শ্রোতা আমার ভিডিও বক্তব্য দেখুক এবং দেখে যা বোঝার বুঝুক। এখন সেটা তাদের ব্যাপার, বুঝলে বুঝপাতা, না বুঝলে কি তেজপাতা, তাই না? ডক্টর ইউনূস ক্ষমতার লোভে পাল্টা অভ্যুত্থানের প্লট সাজিয়েছিলেন। বিষয়টা কি? বিষয়টা হলো যে সাম্প্রতিক মনে হয় গতদিন এই যে বাংলাদেশের যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পু, উনি কালের কণ্ঠ পত্রিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়ে উনি অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অনেক বক্তব্য উনি পেশ করেছেন এবং বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার একেবারে পদে পদে ইচ্ছাকৃতভাবে এই বাংলাদেশের সংবিধানের বিরোধিতা করেছে। আমি আসলে ওই সমস্ত বিষয় নিয়ে অত আলোচনা করতে চাই না। আমি যেটা করতে চাই সেটা হলো এই যে শাহাবুদ্দিন চুপ্পু সে তো আওয়ামী লীগ কর্তৃক নিয়োজিত একজন প্রেসিডেন্ট ছিল, তাই না? তো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় চলে আসলো, এর কয়েকদিন পরেই তারা উপলব্ধি করতে পারলো যে তাদের আসলে উচিত ছিল একটা বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া। এই জিনিসটা তারা উপলব্ধি করতে পারলো এবং ঠিক তখনই তারা বস্তুত এই শাহাবুদ্দিন চুপ্পুকে তার ক্ষমতা থেকে হটিয়ে দেওয়ার জন্যে তারা নানা রকম প্ল্যান পায়তারা করে। যারা নাকি এই শেখ হাসিনার সরকারকে উৎখাত করছিল, তারা যখন দেখলো যে ঘটনা তো এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ শেখ হাসিনাকে উৎখাতের পরে বেসিক্যালি তাদের উচিত ছিল একটা বিপ্লবী সরকার গঠন করে বাংলাদেশের সংবিধানকে স্থগিত করা। বাট ওই সময়ে বাংলাদেশের সেনাবাহিনী অগ্রবর্তী হয়ে তারাই কি করছিল, আমরা যেটা দেখেছি, বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন দলের নেতা নেত্রীদেরকে ডেকে নিয়ে তারপরে তারা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই যে সেনাবাহিনী গঠন করে দেয়। অর্থাৎ ওই যে অন্তর্বর্তীকালীন সরকার যেটা হলো সেটাও এই যে সংবিধানের অনুবর্তী, অর্থাৎ সংবিধান মেনেই হলো এরকম। এবং এই শাহাবুদ্দিন চুপ্পু সাহেব উনি নিজেও তাদেরকে কী করলেন, শপথ বাক্য পাঠ করালেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই যারা নাকি আন্দোলন করছিল তারা বুঝতে পারে যে বাংলাদেশের বর্তমান সংবিধান যদি বলবৎ থাকে তাহলে তাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যেটা নাকি বাংলাদেশে ইসলামিক শাসন প্রতিষ্ঠা, বিশেষ করে জামায়াত ইসলামের অধীনে, সেটা কিন্তু আসলে সফল হবে না। আর ঠিক তখনই কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসই বারবার এই তার পোলাপানদেরকে লেলিয়ে দেয় যে তোরা যা বঙ্গভবনের সামনে গিয়ে তোরা ঝামেলা পাকা, তোরা এই শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবি কর, অপসারণ দাবি কর। তখন এই সেনাবাহিনী এবার উল্টো খেলা খেলে। যে সেনাবাহিনী 5 আগস্টে বাংলাদেশকে রক্ষা করে নাই, ওই সেনাবাহিনী হঠাৎ করে আবার কেন জানি সংবিধানের প্রতি অতিরিক্ত তাদের যে মিল মহব্বত বা প্রেম সেটা তারা দেখিয়ে তারা কিন্তু ওইখানে ওই যে বঙ্গভবনে যারা গিয়ে হুজ্জতি করছিল তাদেরকে পিটিয়ে পাঠিয়ে বা নানা কাজে নানাভাবে তাদেরকে ওখান থেকে দূর করে দেয় এবং শাহাবুদ্দিন চুপ্পু অর্থাৎ প্রেসিডেন্ট উনি কিন্তু ক্ষমতায় থেকে যান। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্য ছিল ভিন্ন। বেসিক্যালি তার উদ্দেশ্য ছিল যতদিন ইচ্ছা সে এই বাংলাদেশের ক্ষমতা থাকবে এবং যা ইচ্ছা খুশি তাই করবে এবং নট অনলি দ্যাট, এরপর সে কি তার ধান্দা ছিল যে বাংলাদেশে এই ইসলামী শাসন কায়েম করবে, অর্থাৎ জামাত ইসলামকে ক্ষমতায় আনবে এবং সে নিজে আবার ওই সরকারের প্রেসিডেন্ট হিসাবে বাংলাদেশে বহাল থাকবে। দ্যাট ওয়াজ দ্য মটো, দ্যাট ওয়াজ দ্য পারপাস অফ মোহাম্মদ ইউনূস। কিন্তু ঘটনা হচ্ছে এই বাংলাদেশের সেনাবাহিনী মানে 5 আগস্ট যে ক্ষতিটা করছিল দেশের, ওটাকেই কিছুটা রিকভার করার জন্যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে উদ্দেশ্য এইটাকে সফল করতে না দিয়ে বরং বিষয়টা এমন করছে যে বাংলাদেশে যখন যে 12 ফেব্রুয়ারি ইলেকশন হয়েছে তখন সেনাবাহিনী কোনো করেনি,
অর্থাৎ জামাত ইসলামের পক্ষে গিয়ে এমন কোনো কর্মকাণ্ড করে নাই যাতে করে ভোট রিগিং করে বা নানা রকম কারচুপি করে জামাত ইসলামকে ক্ষমতা আনা যায়। যদিও আমরা জানি যে 12 তারিখের আগেই রাতে বিভিন্ন ভোট কেন্দ্রে আমরা খবর পাচ্ছিলাম যে জামাত ইসলামের লোকজন তারা কিন্তু ভোট বাক্স ভরা শুরু করছিল। এবং বিস্ময়করভাবে আমরা এটাও লক্ষ্য করেছি এইবার এই 12 তারিখের ইলেকশনে ওই যে যারা নাকি ইলেকশনের দায়িত্ব পাইছিল এরা কিন্তু অধিকাংশ মাদ্রাসার শিক্ষক আর ওই যে ইসলামী ব্যাংকের যে অফিসার আছেন এরাই। অথচ আমরা এতদিন জানতাম এই ভোট বাংলাদেশে যারা নাকি পরিচালনা করে, মানে বিশেষ করে ওই যে ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করে তারা হলো ওই যে সরকারি অফিসার, তারপরে মনে করেন যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এরাই। কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম উই স দ্যাট দ্য অফিসার্স অফ ইসলামী ব্যাংক অ্যান্ড টিচার্স অফ মাদ্রাসা দে আর ইন চার্জ অফ দ্য পোলিং সেন্টার্স। এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো যাতে করে জামাত ইসলাম যেমন ইচ্ছা খুশি রিগিং করে জনরায় তাদের পক্ষে নিতে পারে, অ্যান্ড দ্যাটস ওয়াই দে ক্যান গো টু দ্য পাওয়ার, রাইট? এবং এই মোহাম্মদ ইউনূস কিন্তু সেটাই চাইছিল। এবং এই সময়ে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বিগড়ে বসে, আমি জানি না হঠাৎ করে একেবারে 11th আওয়ারে কেন বিগড়ে বসে। এই ওয়াকারুজ্জামানের সম্পর্কেও তো বলা হয় যে হি ওয়াজ ওয়ান্স আপন এ ওয়ার্কার অফ ছাত্র শিবির, দ্যাট মিনস দ্য স্টুডেন্ট অফ শুট অফ জামাত ইসলাম। তো সে তো বেসিক্যালি এতদিন যে কথাবার্তা তার চালচলনে মনে হয়েছে হি ওয়াজ এ ফলোয়ার অফ জামাত ইসলাম অ্যান্ড হি ওয়ান এস্টাবলিশ শারিয়া ল ইন বাংলাদেশ, বাট ইভেনচুয়ালি হোয়াই ডিড হি বিট্রে জামাত ইসলাম? এটা কিন্তু বিস্ময়কর একটা ব্যাপার, তাই না? হয়তো মনে করছে যে 21শ শতাব্দীতে যেখানে এসে সারা পৃথিবীর মানুষ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির পিছনে ছুটছে, সেখানে বাংলাদেশে শারিয়া চালু হলে বাংলাদেশ উইল টার্ন ইনটু এ সেকেন্ড আফগানিস্তান অ্যান্ড মেবি বাংলাদেশ উইল collapse entirely, economically, militarily, socially, and in every sector. So Bangladesh will collapse and Bangladesh will actually be destroyed, right? And that's why eventually I think এই ওয়াকারুজ্জামান চিন্তা করছে যে অতীতে ধর্মীয় আবেগে যা কিছু করছি না কেন এখন এগুলো আর করা যাবে না। সো he tried his best to save Bangladesh, and that's why he didn't allow Jamaat Islam to come to the power. এবং আমার ধারণা এই ওয়াকারুজ্জামান ইভেনচুয়ালি এটাও উপলব্ধি করতে পারছিল যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ধান্দা আসলে আর কিছুই না, জাস্ট শেষ জীবনটা মজার অঙ্গ তামাশায় থাকবে। এখন আছে প্রধান উপদেষ্টা, এরপরে জামাত ইসলাম আসলে সে থাকবে প্রেসিডেন্ট। তাতে বাংলাদেশের কি হলো না হলো ইট ডাজ নট ম্যাটার টু হিম বিকজ হি ওয়াজ নট কনসার্নড অ্যাবাউট বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ পিপল। আমার মনে হয় যে সেনাবাহিনীর এই যে প্রধান ওয়াকারুজ্জামান এটা বুঝতে পারছে যে এই কি মোহাম্মদ ইউনূস এ আসলে তো বাংলাদেশকে ধ্বংস করার মিশন নিয়ে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। আর বাংলাদেশ ধ্বংস হলে সেনাবাহিনীও তো ধ্বংস, তাই না? ওয়ান্স আপন অ্যাট এ টাইম দে উইল নট গেট দ্য স্যালারি। আমরা কিন্তু জানি এই একই ঘটনা ঘটছিল মিশরে, যখন এই যে মুরসি এসে ইসলামী শাসন কায়েম করছিল, জাস্ট 1 বছরও যায় না এর মধ্যে এমন বাজেট ঘাটতি এবং অর্থনৈতিক সমস্যা পড়ছিল যে এই মুরসি তার ইসলামী শাসন দিয়ে কিন্তু ওই সেনাবাহিনীর বেতন দেওয়ার মতো ক্ষমতা রাখতো না। অ্যান্ড দ্যাটস ওয়াই আব্দুল ফাত্তাহ সিসি দেন general of Egyptian army took the power and they kicked out Morsi from the power. আমার মনে হয় এই ঘটনাটা ওয়াকারুজ্জামান উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ, ধর্মীয় আবেশে আবেশিত হওয়া যায় ঠিকই, বাট 21st century is not the place for Islamic state or Sharia law that should be implemented in Bangladesh. And if it is implemented in Bangladesh, then not only Bangladesh but also Bangladesh army will be collapsed entirely এবং তাদের কোনো কাজকাম থাকবে না।
আমার ধারণা সেই কারণেই সেনাবাহিনী ইভেনচুয়ালি এই ইলেকশনে কোনো পক্ষপাতিত্ব করে নাই। তো যাই হোক, এখন শাহাবুদ্দিন চপ্পু সাহেব উনি তো এই ইউনূস সাহেবের বিরুদ্ধে অনেক বক্তব্য বিবৃতি দিয়েছেন। আমরা এখন ওয়েট করতে চাই যে কথাবার্তা শাহাবুদ্দিন চপ্পু উনি বলছেন, এটা তো আসলে দেশদ্রোহিতার সমতুল্য, তাই না? অর্থাৎ এই গত 17-18 মাস ধরে মোহাম্মদ ইউনূস বেসিক্যালি দেশদ্রোহিতার অপরাধে অপরাধী। এখন আমরা দেখতে চাই যে আসলে এর জন্যে এই মোহাম্মদ ইউনূসের কোনো বিচার আচার হয় কিনা। ধন্যবাদ।